নমস্কার বন্ধুরা, জেপি কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো বর্তমানে আজকের যে নিউজ, সেই নিউজ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। সেটা হচ্ছে আইসিটি কম্পিউটার টিচার আপডেট, অর্থাৎ আইসিটি কম্পিউটার টিচার নিয়োগ হবে, কিভাবে নিয়োগ হবে এবং কোথায় কি আপডেট, সমস্ত কিছু তথ্য আজকে আমাদের এই ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন। প্রথম হচ্ছে 8 ফেজ, যারা হয়তো বলছিলেন 7 ফেজ, সেটি 7 ফেজ না, ওটা 8 ফেজ হবে। সেটি কবে নিয়োগ হবে এবং কি কি প্রক্রিয়া হয়েছে, কোন কোন ডিস্ট্রিক্টে পরীক্ষা হয়ে গেছে ও কিভাবে কি হচ্ছে, সমস্ত কিছু খুঁটিনাটি সেটাও আপডেট হবে। এছাড়াও সেকেন্ড ল্যাব বলে আপনারা কিছুদিন আগে ভেবেছিলেন যে সেকেন্ড ল্যাব, যেখানে 1000-এরও বেশি ছাত্র যে সমস্ত স্কুলে আছে সে সমস্ত জায়গায় সেকেন্ড ল্যাব হবে, সেইটির কি খবর, ওই ল্যাব কতদূর কাজ কি হলো, সমস্ত কিছু তথ্য আজকের ভিডিওতে পাবেন। এছাড়াও 6th and 7th ফেজ এর যারা আছেন তাদের সরকারিকরণ কবে হবে, এই বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিও। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অষ্টম ফেজের আপডেট। অষ্টম ফেজে যারা যারা পরীক্ষা দিয়েছেন অলরেডি, কলকাতা সার্কেলে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলি রয়েছে তাদের কিন্তু অলরেডি পরীক্ষা হয়ে গেছে। সেটি স্কুলনেট প্রাইভেট লিমিটেড যে কোম্পানিটি রয়েছেন সেই কোম্পানি কিন্তু পরীক্ষা নিয়েছেন। তো তাদেরও কিন্তু নিয়োগটা খুব তাড়াতাড়ি হবে। এখন যে সমস্ত স্কুলে ভ্যাকেন্ট ফাঁকা রয়েছে সে সমস্ত স্কুলে কিন্তু এই আইসিটির যে কম্পিউটার ইনস্ট্রাক্টর বা কম্পিউটার শিক্ষক, সেগুলি কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে। কিন্তু অন্যান্য যে সমস্ত স্কুলগুলো এখনও ফাঁকা রয়েছে সেই সমস্ত স্কুলগুলোতেও কিন্তু এই নিয়োগ ধীরে ধীরে চলছে। তাই জন্য যারা কলকাতা সার্কেলের আছেন তাদের কিন্তু অনেকের পরীক্ষা হয়ে গেছে এবং অনেক স্কুলে জয়েন করেও গেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে বাঁকুড়া, বীরভূম ও মালদা, এই সমস্ত মিডিলে যেই পশ্চিমবঙ্গের পড়ে সেই সমস্ত এলাকায় যারা যারা আইসিটি কম্পিউটার টিচার ফর্ম ফিল আপ করেছিলেন তাদের কাছে কিন্তু শর্ট লিস্টেড মেল গিয়েছে। আপনারা তাড়াতাড়ি প্রিপারেশান নিন, ভালোভাবে পড়ুন, কম্পিউটার সম্পর্কে নলেজ বানান, তাহলেই কিন্তু আপনারা সেই পরীক্ষায় পাস করবেন এবং অষ্টম পেজের জন্য কিন্তু আপনারাও নিয়োগ হবেন। তো এছাড়াও যারা নর্থের দিকে আছেন, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গায় থেকে আমার ভিডিওটি দেখছেন, তারাও কিন্তু খুব তাড়াতাড়ি শর্ট লিস্টেড মেল কিন্তু আপনারা পেয়ে যাবেন, আপনারাও কিন্তু খুব তাড়াতাড়ি নিয়োগ হয়ে যাবেন। তো এই হচ্ছে আজকের যে অষ্টম ফেজের নিয়োগ তার আপডেট। সেকেন্ড আইসিটি ল্যাব আপডেট। আপনারা জানেন যে সমস্ত স্কুলে 1000-এরও বেশি স্টুডেন্ট রয়েছে সে সমস্ত স্কুলে সেকেন্ড আরেকটি আইসিটি ল্যাব কিন্তু হবে। তাই আপনাদেরকে বলে রাখি, যারা যারা অষ্টম ফেজের যে শর্ট লিস্টেড মেল পেয়েছেন তাদেরকেও বলে রাখি, ও যারা প্রিপারেশন নিচ্ছেন বা পরবর্তীকালে ফর্ম ফিল আপ করবেন তাদেরকেও বলে রাখি, খুব তাড়াতাড়ি কিন্তু এই সেকেন্ড আইসিটি ল্যাব প্রতিটা স্কুল, যে সমস্ত স্কুলে 1000-এরও বেশি আছে সে সমস্ত স্কুলে কিন্তু হতে চলেছে। তাই আপনারা যারা ফর্মটি ফিল আপ করেছেন, শর্ট লিস্টেড মেল পেয়েছেন, তারা কিন্তু পড়াশোনা শুরু করুন এবং প্রস্তুত হন। আর বর্তমানে কিন্তু আইসিটির যে স্কুলনেটের যে পোর্টালটি রয়েছে সেটি কিন্তু এখন বন্ধ আছে। সেই পোর্টালটি ওপেন হয়ে গেলে আমি আপনাদের এই ভিডিও বা আমার এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব, সেখানে কিন্তু আপনারা গিয়ে কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। তো এই হচ্ছে আজকের সেকেন্ড ল্যাব আপডেট। 6th and 7th ফেজ সরকারিকরণ কবে হবে? তো আপনারা সকলেই জানেন যে 2021 এবং 22 সালে 3719 জন আইসিটি ইনস্ট্রাক্টর বা কম্পিউটার শিক্ষক নিয়োগ হয়েছিল, তারাই কিন্তু 6th and 7th ফেজ। তাদের কিন্তু এখনও পর্যন্ত সরকারিকরণ হয়নি। তো আপনারা আগেও জেনেছেন যে 1 থেকে 5th ফেজ যারা ছিল তাদের কিন্তু সরকারিকরণ হয়ে গেছে। তারা যে 192 যে অর্ডারটি ছিল সেই অর্ডারে আয়ত্তায় এসে এবং তাদের স্যালারিও কিন্তু 2024 সালে বেড়ে যায়। তো 6th and 7th ফেজ খুবই তাড়াতাড়িও পোর্টালাইজ হবে, কারণ বর্তমান মানবিক সরকার এর যে একটি সংগঠন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশন, তার আয়ত্তায় কিন্তু চলে এসেছেন। তারা কিন্তু সেই বিষয়টি দেখছেন। আশা করা যাচ্ছে যে তাদেরও যে ফাইল, সে ফাইলটা কিন্তু তাড়াতাড়ি মুভমেন্ট হবে। তার একটা শর্ট ভিডিও কিন্তু আমি এখানে দিচ্ছি, আপনারা দেখুন। বলছি এমন এমন জিনিস হয়েছে তৎকালীন, আমি সেটা সামনাসামনি বলতে পারবো না, কিন্তু কথা যখন দিয়েছি 5th and 6th 192 অর্ডারে আসবে, তো আসবে আসবে আসবে। কালকে এমজি এনার্জি এরা ভাইরা বলে, আপনারা সকলে এই ভিডিওটি দেখলেন এবং দেখলেন যে আইসিটি 6th and 7th ফেজ কিন্তু খুব তাড়াতাড়ি সরকারিকরণ হতে চলেছে। সেহেতু আপনাদেরকে বলে রাখি, যারা যারা আমার এই ভিডিওটি দেখলেন এর মধ্যেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা দয়া করে কমেন্ট করবেন, আমি যথাসময়ে আপনাদের কমেন্টে রিপ্লাই করব। আর যে সমস্ত যারা আইসিটি কম্পিউটার টিচারের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারাও আমার চ্যানেলটি ফলো করবেন, কারণ আইসিটি রিলেটেড সমস্ত অথেন্টিক খবর আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন।
তো প্রথমত বলে রাখি, পশ্চিমবঙ্গে কিন্তু এখন যে চাকরির বাজার, সেক্ষেত্রে আপনি যদি একটি আইসিটির চাকরিও পান, সেক্ষেত্রেও কিন্তু একটা সম্মানযোগ্য কাজ। কারণ হয়তো আপনাকে এই ন্যূনতম বেতনে কিছুদিন কাজ করতে হবে, কিন্তু মনে রাখবেন যে আমাদের মানবিক সরকার আপনার এই যে কাজ করবেন সেটির কিন্তু ভালো ফলস্বরূপ আপনি পাবেন। যেহেতু যারা আইসিটির জন্য প্রিপারেশান করছেন তাদেরকেও আমি বলছি, তারাও কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশান নিন, কারণ আইসিটির পরীক্ষাটা কিন্তু দিন দিন খুব চাপ হয়ে যাচ্ছে। সেহেতু আপনারা যারা পরীক্ষা দিবেন বা শর্টলিস্টেড হয়ে গেছেন, তাদেরকে আরও একবার বলে রাখি যে আপনারা ভালোভাবে কম্পিউটারে যে সমস্ত বইগুলো পাওয়া যায় সেখান থেকে আপনারা পড়ুন। এছাড়াও আপনারা ইন্টারনেট ও আমার এই চ্যানেল বা অন্যান্য যে সমস্ত কম্পিউটার রিলেটেড যে প্রশ্নগুলি থাকে সেগুলোর সম্পর্কেও কিন্তু আপনারা একটু অবগত থাকুন। তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি এই আইসিটির চাকরিটি পেয়ে যাবেন এবং খুব ভালো একটি পজিশানে থাকবেন, সেখানে আপনাদের চরম পরিমাণে সম্মানও পাবেন। তো এই হচ্ছে বন্ধুরা আজকের আমার এই ভিডিও। যাই হোক, জেপি কম্পিউটার আপনাদের সঙ্গে আছে, পাশে আছে। জেপি কম্পিউটার থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেপি কম্পিউটারের সঙ্গে থাকবেন।